সো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চৌধুরী, তোমার সবার সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করেছি গুয়াহাটি থেকে। আমরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি মা কামাখ্যার পুজো দিতে। এই যে এখন হোটেল ময়ূরে এসছি। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব, কিন্তু আমাদের ব্রেকফাস্ট করাটা উচিত না যদিও জানি, কিন্তু আমাদের ভিআইপি লাইনের টিকিট কেটেছি, যেটা 500 টাকা করে টিকিট, যেটা অনলাইন কাটতে হয়। সেটা কাটার জন্য আমাদের 3 দিন আগে মানে বুকিং করতে হয়েছে। তো 3 দিন আগে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আজকে আমরা পেয়েছি সেই টিকিটটা। দুটোর সময় পুজো দিতে দিতে আমাদের 5টা বেজে যাবে, তাই ভাবলাম সব নিরামিষ কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা লাইনে যাব, হালকা ফুলকা কিছু খাবো। আর এই হাতে আমার গোপু রয়েছে, তার জন্য আমি হাতটা ইউজ করছি না, মানে হাই ফাই কিছু করতে পারলাম না। যাই হোক, চলো তোমাদেরকে আজকে গুয়াহাটি আর মা কামাখ্যার দর্শন করাই, গুয়াহাটিটা ঘুরে দেখাই। লোকালে কিছু দেখতে পেলে বা সাইট সিন কিছু থাকলে তোমাদেরকে দেখাবো। চলো, যাচ্ছি আমরা হোটেল ময়ূরে। এখানে ঢুকলে নাকি ডানা মেলে উড়ে যাব, জামি বলছে। এটা এন্ট্রেন্স। অনেকদিন পর ব্লগ করছি তো ঠিকঠাক হচ্ছে না, আমি বুঝতে পারছি, বাট তাও একটুখানি ম্যানেজ করে নিও তোমরা। এন্ট্রেন্স। আমরা রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে পড়েছি। উবের বুক করেছিলাম আমরা, তো একটা উবেরে আমরা 4 জন রয়েছি, আর একটা উবেরে ওরা 4 জন। এখান থেকে উবেরে মোটামুটি 200-250 টাকার মধ্যে থাকবে ভাড়া রেটটা। আমাদের লেগেছে 200 টাকা। তো চলো মন্দিরের অঞ্চলটা গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে আমরা ঢুকছি মায়ের, এটা পাহাড়ে ওঠার সামনে এই একটা গেট মতো করা রয়েছে। জয় মা কামাখ্যা। এখন আমরা উঠছি পাহাড়ে, মায়ের মন্দির পাহাড়ের ওপরে। চলো আমরা যাই। কি সুন্দর লাগছে। এসে গেছি আমরা, এখানে গাড়ি থেকে নামলাম। এবার এদিকে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। এই যে এখানে চারিদিকটা এরকম দোকান, যেমন আর কি তারাপীঠ কালীঘাট যেরকম আছে সেরকমই দোকান দুদিকে। এইদিকে কাউন্টার, জেনারেল কাউন্টার। এখান থেকে টিকিট করতে হয়, জেনারেল কাউন্টারে কোনো টাকা লাগে না। তোমাদেরকে সব বলে দিচ্ছি, আমি পুরো গাইড করে দেবো। আর এখানে এই যে মন্দিরের দিকে পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। চলো, নিয়ে নিয়েছি আমরা এই দোকান থেকে ডালা। এই যে এই ডালাটা আমাদের 650 টাকার ডালা। এবার আমরা যাব ওইদিকে। আমার গোপু রেডি, চলো। এই যে আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। এখান থেকে সিঁড়ি, কি ভিড়। এই যে মন্দিরের সামনে আমরা চলে এসেছি অলমোস্ট। এই যে এই যে মায়ের গেট। এই যে এসে গেছি আমরা একদম মায়ের গেটের সামনে। মা গো দেখো, মা সবাইকে দেখো। ঢুকে গেছি আমরা মায়ের মন্দিরে। আমরা ওখান থেকে এলাম, এইটা ঘুরে এই যে এবারে এসে পৌঁছেছি এই জায়গাটাতে। ফাইনালি আমরা মা কামাখ্যার কাছে চলে এসেছি সবাই। আমরা এখানে এখন আমাদের মিলু ঘুরছে। এতদিন মা তোমাকে দেখেছি ফটোতে, ভিডিওতে, ফাইনালি তোমার কাছে আসতে পেরে খুব খুশি। এখানে মায়ের মন্দির, আর এখানে একটা মায়ের ঘাট বানিয়ে রাখা রয়েছে। এই জল আমরা এখন মাথায় ছেটাতে যাচ্ছি। চলো বন্ধুরা, তোমাদেরকে সব দেখাবো আজকে, সব। ওই দেখো ওখানে তান্ত্রিকরা বসে। মা গো মা, এখান থেকে আমরা আসছি, এবারে এদিকে যাচ্ছি। এখানে কাল ভৈরব মন্দির, সব সাধনা করছে। চারিদিকে ছাগল, মায়ের এখানে প্রত্যেকদিন বলি হয়। চারিদিকে মন্দিরের প্রাঙ্গণটা আমরা ঘুরছি এখন।
এই যে এটা হচ্ছে জেনারেল লাইন। এই যে এখান থেকে লম্বা, এই যে ওইখান থেকে লোক আসছে ঘুরে ঘুরে, ওই দিক থেকে অনেক লম্বা লাইন, অনেক লম্বা লাইন। এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। এই যে আমরা এসছি এবার এদিকটাতে, পুজো মানে মন্দিরের বাঁ দিকটা থেকে আমরা এসছি এবার এদিকটাতে। পুরো মন্দির চত্বরটাই আমরা ঘুরে নিয়েছি, খুব সুন্দর লাগছে। এই যে আমরা রয়েছে একদম মায়ের মুখ্য দুয়ারের সামনে, বলি ঘরে। এখানে মায়ের বলি হয়, প্রত্যেক দিন বলি হয় এখানে। আমরা এখন যাচ্ছি, এখান থেকে উঠে এলাম যখন হোম হচ্ছে। এটা ভিআইপি লাইন, আমরা যেহেতু অনলাইন করেছি। এটা ভিআইপি ওয়েটিং রুম, এখানে 200 জনকে এন্ট্রি নেবে, তারপরে মন্দিরে আমরা ঢুকতে পারবো। এটা আমাদের টিকিট কাটতে হয়েছিল অনলাইন, যেটা বলেছিলাম তোমাদেরকে 500 টাকা করে। এটা 500 টাকা করে নিয়েছে তো। এই যে আমরা দেখাচ্ছি টিকিটটা, এই টিকিটটা আমরা নিয়েছি। এই যে আমরা যাচ্ছি এবারে, লাইন আমাদের এগিয়েছে লাইন। এই যে ভিডিও করতে পারবো না, চলো। জয় মা। ওখানে আমরা বসছিলাম, ওখান থেকে নিচ থেকে হয়ে আমরা এদিকে এটা 500 টাকার লাইন, আমরা যেটাই যাচ্ছি। ফাইনালি আমরা পুজো দিয়ে বেরালাম। ভীষণ 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 সুন্দর লাগলো, মানে কল্পনা করতে পারবে যে আমি জাস্ট কেঁদে দিয়েছি। আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। মা তুমি সবাইকে ভালো রাখো, সবাই আমার ভিডিওর দ্বারা যারা দর্শন করছো সবাইকে মা ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। যে মন্দিরের এই জায়গাটা আমরা রয়েছি, এই জায়গাটা আমরা এসেছি এখন দিয়া জ্বালাতে। আমরা এখন দিয়া জ্বালাবো এইখানটা, একদম মায়ের মন্দিরের সামনেটা। এই যে মায়ের চূড়া। আমাদের দর্শন ডান, আমরাই বেরিয়ে পড়লাম, আমাদের হয়ে গেছে। এবার আমরা চললাম, চলো পরের ভিডিওটা কন্টিনিউ করি, পরের জিনিসগুলো দেখতে থাকো। হাই, গুড মর্নিং বন্ধুরা। আমরা আজকে এখানেই রয়েছি গুয়াহাটিতে। এখান থেকে আমরা যাচ্ছি একটা উমানন্দা টেম্পল, যেটা শিব ঠাকুরেরই মন্দির। এখান থেকে আমাদের লঞ্চে করে যেতে হয়। এখানে লঞ্চের টিকিট 200 টাকা করে নিল। আর হোটেল থেকে এখানে আসতে আমরা একটা অটো বুক করেছিলাম, ওই অটোটাও 200 টাকাই নিয়েছে। তো এখানে পার হেড 200 টাকা করে টিকিট, যাওয়া আসা মিলিয়ে। ওখানে 400 সিঁড়ি উঠে যেতে হবে বাবা ভোলেনাথকে দর্শন করতে। তো আমরা ভাবলাম যে আজকের দিনটা আছে, আমরা এটা দর্শন করেই নি। এটা একটা স্পট ঘোরা, সাইট সিন। তো এখানে যে নদীটা আছে, কি এটার নামটা, ব্রহ্মপুত্র নদী। এই নদীতেই আমরা যাব এখন লঞ্চে করে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। এই যে এটা হচ্ছে নদীটা, ব্রহ্মপুত্র নদী। এখানে ব্রিজের কাজ চলছে, আর এই যে লঞ্চ, আমরা এখানে যাচ্ছি। চলো যাই, তোমাদেরকে দেখাই। উঠে গেছি আমরা লঞ্চের ওপরে। এই যে লঞ্চ, কি ভালো। এটা প্রাইভেট, আমরা সরকারিটাতে যাইনি, ওটাতে নাকি অনেক টাইম লাগে, 2-2.5 ঘন্টার বেশি। আমরা 200 টাকা করে টিকিট কেটে, ওটার নাকি টিকিটটার দামটা কম, কিন্তু জানি না কত। আমরা এটাতে উঠে গেছি। আমরা সিট পাইনি, যদিও আমরা লাস্টে এসেছি। আমরা একটা সিট অ্যারেঞ্জ করেছি, আমাদের মিলুকে বসে। জামাটা ঠিক করো মিলু, এই কি মিলু বসে। এই যে আমরা এসে পৌঁছেছি, অনেকটা পথ এসে আমরা পৌঁছালাম। এখান থেকে আমরা নেমেছি, নেমে এবার আমরা পৌঁছেছি পাড়ে। এখান থেকে উঠে যেতে হবে 400 সিঁড়ি। চলো তোমাদেরকে দেখাই। এই যে শ্রী শ্রী উমানন্দ দেরালয়। এখানে আমাদের বাংলায় রটাকে বটাকে র। যাচ্ছি আমরা। 1694 সালের মন্দির। পাহাড়ের ওপরে একটা আমরা রেস্টুরেন্ট, মানে এরকমই ধাবা কাম রেস্টুরেন্ট যাই বলবে। এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি, সব পরাঠা। মিলু খাবে কি, পরাঠা না ম্যাগি খাবে, সব আমরা এখন খাবার নিচ্ছি। উঠে এসছি আমরা ওপরটা। এই মন্দিরে ঢোকার লাইন। এখান থেকে দৃশ্যটা খুবই সুন্দর। উমানন্দ টেম্পল, এটা হচ্ছে গণেশজির বাহন।
এই যে গণেশজি, ভেতরে আর করতে পারবো না, ফটোগ্রাফি ব্যান্ড আছে ওই যে বোর্ডটা। ভেতরে একদম মোবাইল ফোন অ্যালাউ নেই। আমরা খুব ভালো করে দর্শন করেছি, খুব ভালো করে, মানে কি বলবো, ভেতরটা পুরো অন্ধকার, এত সুন্দর বাবার মূর্তি ভেতরে পাতালে, খুব ভালো লেগেছে, খুব ভালো, মন শান্তি। আর ওপরে দেখাচ্ছি তোমাদের একটা রোপওয়ে রয়েছে। তো রোপওয়েটা আমরা ভেবেছিলাম চাপবো, কিন্তু রোপওয়ে চাপতে গেলে আমরা যে মধ্যিখানে রয়েছি আমাদেরকে ওই পাড়টা যেতে হবে, ওই পাড় দিচ্ছি, ওই পাড়টা যেতে হবে এখন। ওই পাড়ে থেকে আবার এই পাড়ে হতে হবে, আবার আমাদেরকে ওই পাড়ে গিয়ে গাড়ি করতে হবে, তাই আমরা চাপবো না। এই যে ওপর থেকে যাচ্ছে রোপওয়েটা, এটাও নাকি 200 টাকা করে টিকিট। যাই হোক, ব্যাড লাক, এবারে যাওয়া হলো না, পরের বার হবে। চলো এসো, তোমরা দর্শন করে নাও। ওই যে যাচ্ছে রোপওয়ে, আমরা এবার বোটে চাপবো, ফিরে যাচ্ছি। আমরা অনেকটা দূর থেকে এসছি, আমরা ওই দিকে যাবো। ঠিক আছে, আমরা লঞ্চে। এই মিলু, হাই কোথায়? হাই, এই আমরা যাচ্ছি, এবারে চললাম। তো আমরা ঘুরে ফিরে চলে এসেছিলাম বিকেল 4টে নাগাদ, দিয়ে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে রেস্ট করলাম। এখন 6টা 10 মতো বাজে। আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 9টায়, আজকের ট্রেন গরিবরথ এক্সপ্রেস, গুয়াহাটি টু হাওড়া। তো ভাবলাম টাইম আছে যখন একটুখানি গিয়ে কিছু কেনাকাটি করি। কেনাকাটি করার জন্য বেরালাম। তো এখানে আমাদের কলকাতার যে হাতিবাগান, সেম জিনিস যা ওখানে পাওয়া যাচ্ছে তাই এখানে পাওয়া যাচ্ছে, নতুন কিচ্ছু নেই। যে আসামের কিছু জিনিস হয়তো এই মার্কেটটা নেই, অন্য কোনো মার্কেটে, আমি এই মার্কেটের সামনে রয়েছি বলে এই মার্কেটটা এসেছি, কিচ্ছু নেই, জাস্ট মানে, আর দাম মানে ধারণার বাইরে দাম। তো দেখি কিছু যদি নিয়ে দেখাবো, আর কিছু নেবো না, আমি কিছু নেওয়ার মতন কিছুই নেই। সেই এইসব দোকান, এইসব কি কিনবো আমি, এইসব জ্যাকেট ফ্যাকেট, হাতিবাগান পুরো, ধর্মতলা প্ল্যানেট, এই যে কিচ্ছু নেই। এই যে স্টেশন, এইটা স্টেশন, এই যে সরি এইটা স্টেশন, এই যে এই গলিটা। আর এইখানে আমরা ছিলাম প্রথম দিন যেনকে এসেছিলাম, এই গলির ভেতরে 2-3টে হোটেল ছেড়ে আমরা ছিলাম। এখন সামনে এখানেই রয়েছি। চলো, হাই, আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, এরা আইসক্রিম খাচ্ছে। চলো, না আমি খাবো না, আমার গলা ব্যথা করছে। এই আমি এখান থেকে হেঁটে এলাম হাতিবাগান, গুয়াহাটিতে হাতিবাগান। আর এই হচ্ছে আমাদের হোটেল মাইত্রী রেসিডেন্সি। আর এটা হচ্ছে গ্র্যান্ড প্লাজা, এখানেই রয়েছে কেএফসি, জুডিও সব রয়েছে। আর এই যে মার্কেটে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, মানে এখানকার মানুষদের জন্য ঠিক আছে, আমাদের জন্য এই হাতিবাগান ঠিক আছে, মানে রোজকার, মানে কি বলবো, মার্কেটিং করার জন্য আর কি, ওইগুলোই, আর কিছুই নেই নতুন। তো রাত্রির এখন 8টা 20 বাজে। গুয়াহাটিকে ফাইনালি টাটা করার সময় চলে এসছে। এইবারের মতন টাটা গুয়াহাটি। এই যে হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম, একদম এখানে আমাদের হোটেল, আর এই দিকেই হচ্ছে স্টেশন। তো এইবারের মতো টাটা, পরের বারে আবার দেখা হচ্ছে। তো বাই বাই। এখন এই ব্লগটা ট্রেনে যেখানে নামবো হাওড়াতে, সেখানে গিয়ে এন্ড করবো, দেখতে থাকো। তো ফাইনালি আমরা গুয়াহাটিকে টাটা করে গরিবরথ এক্সপ্রেস রাত্রি 9টার সময়, যেটা গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ে, সেটাতে বসে আমরা চলে যাচ্ছি এখন হাওড়া। আমাদের জার্নি এখানে শেষ হয়ে যাবে। তো এই ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও, সবাইকে কমেন্ট করে দিও। সবাই মিলে একটুখানি বলে দাও তো, মিলু বলে দাও তো, টাটা টাটা, সবাই ভালো থাকবে, বলে দাও মিলু, বলে দাও যাই। তো এই যে আমাদের এই কোর্সটা পুরোটাই ভিডিও শেষ করার পর আমি এবার দেখাচ্ছি।